আপনার বাচ্চার কি ওজন বাড়ছে না? এই একটা ভুল করছেন। অনেক মাই বাচ্চাকে সুজি দেন, কিন্তু ভুলভাবে দেন, তাই বাচ্চার ওজন বাড়ছে না। এইভাবে দিলে বাচ্চার শক্তি বাড়বে, ওজন বৃদ্ধি পাবে, হজমে সহায়তা করবে এবং মস্তিষ্ক ও হাড় গঠনে সহায়তা করবে। আমি এখানে লাল চালের সুজি ব্যবহার করছি। আপনার চাইলে অন্য সুজিও ব্যবহার করতে পারেন। এরপর সামান্য চিনি এবং সামান্য লবণ দিয়ে দেব। আপনাদের বাচ্চার যদি 6 মাসের হয় তাহলে লবণ আর চিনি দিতে হবে না। 1 বছর পর লবণ আর চিনি দিবেন। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব এবং রান্না করে নেব। এবার আগে থেকে ভিজিয়ে রাখা একটা খেজুর সুন্দর করে ম্যাশ করে নেব। খেজুরে অনেক পরিমাণ শক্তি থাকে, যা বাচ্চাদের জন্য খুবই দরকার। খেজুরটাকে সুন্দর করে ম্যাশ করে নেব যাতে সুজির সাথে মিশে যায়। আমি এখানে একটি ছাঁকনির সাহায্যে খেজুরটাকে সুন্দর করে ম্যাশ করে নিলাম। খেজুরের পিউরি। এবার সুজিটাকে সুন্দর মতো রান্না করে ঘন করে নেব। একেবারে পাতলাও না, একেবারে ঘনও না। সুন্দর করে রান্না হলে ওই খেজুরের পিউরি সুজির সাথে আমি সুন্দর করে মিশিয়ে নেব। আমার সুজি রান্না শেষ। এবার আমি ওই খেজুরের পিউরির সাথে সুজিটা সুন্দর করে মিক্স করে দেব। এতে করে বাচ্চার পুষ্টিও পাবে, আবার শক্তিশালী হবে এবং পেটটাও ভরা থাকবে। সুজি খাওয়ানো ভালো, কিন্তু অতিরিক্ত না, দিনে 1 বার। আর এভাবে খাওয়ালে বাচ্চারা শক্তি পাবে, হাড় গঠন বৃদ্ধি পাবে। আপনারা চাইলে এর সাথে ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারেন। আমি আমার বাচ্চাকে ফর্মুলা ফিট খাওয়াই না, এই জন্য অ্যাড করি নাই। আপনারা চাইলে এর সাথে বাদামের গুঁড়াও মিক্স করতে পারবেন, তাহলে আরও পুষ্টিগুণ যোগ হবে। 2% মাই জানে না সুজির সঠিক নিয়ম। সুজি অতিরিক্ত পাতলা হবে না, ঘন করে রান্না করতে হবে। এর ভিতরে খেজুর বা বাদামের গুঁড়া অ্যাড করতে হবে। আর দিনে 1 থেকে 2 বারই যথেষ্ট। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। নতুন মারা এই টিপসগুলো ফলো করেন। আশা করি বাচ্চাদের ওজন বাড়বে। এরকম আরও ভালো টিপস সহকারে রেসিপি পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।